দর্শক শ্রোতা, আমি এখন আছি একটি তরমুজ খেতে। আর এই তরমুজ চাষি তিনি মালচিং পদ্ধতি ও মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করেছে। আর এই তরমুজটার নাম হলো ব্ল্যাক বেবি জাতের তরমুজ। দর্শক শ্রোতা, আপনাদেরকে এই ব্ল্যাক বেবি জাতের তরমুজের একটু ধরন দেখাবো, কি পরিমাণ ব্ল্যাক বেবি জাতের তরমুজ হয়েছে। দেখুন দর্শক শ্রোতা, দেখুন এখানে কি পরিমাণ ব্ল্যাক বেবি জাতের তরমুজ হয়েছে। মনে হয় যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু ব্ল্যাক বেবি জাতের তরমুজ দেখা যাচ্ছে। আর এই মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করলে বিভিন্ন সুবিধা আছে। খেতে যেমন ঘাস হবে না, সব দিক থেকে সুবিধা, সেচ সার দিতেও সুবিধা। তারপরে মাচা করলে দেখা যাচ্ছে তরমুজটা সংগ্রহ করতে কিন্তু অনেক সুবিধা। আর স্প্রে, এক কথায় প্রত্যেকটা সুবিধায় যাতে তরমুজ ভালোভাবে নেওয়া যায়, কিন্তু সেইভাবেই কিন্তু এই চাষি এই তরমুজটি চাষ করেছে। আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনি যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু মাচার নিচে এই তরমুজ দেখা যাবে। আর এই তরমুজটা কিন্তু অন্য তরমুজের চেয়েও খাইতেও সুস্বাদু। আর এই তরমুজ কিন্তু আমাদের দেশে এখন 12 মাসই চাষ হচ্ছে। আর এই ব্ল্যাক বেবি জাতের তরমুজ কিন্তু ছাল একটু পুরু। আপনার যদি ট্রাকে কোনো যানবাহনে এই তরমুজটা নিয়ে যায় অনেক দূরে, তাহলে কিন্তু ঘা লেগে ফেটে যায় না এবং নষ্ট হয়ে যায় না। আর এই তরমুজটা সবচেয়ে খাইতে অনেক সুস্বাদু। দর্শক শ্রোতা, আর এই তরমুজ চাষে কিন্তু প্রতিটা তরমুজে এভাবে ব্যাগ ব্যবহার করেছে। এই তরমুজের ভরে যেন তরমুজগুলো মাটিতে পড়ে নষ্ট না হয়ে যায়, এই জন্য কিন্তু তিনি প্রতিটা তরমুজে এভাবে ব্যাগ ব্যবহার করেছে। দেখেন, প্রতিটা তরমুজে এভাবে ব্যাগ ব্যবহার করেছে। আর এই তরমুজ কিন্তু একটি লাভজনক চাষ। অসময়ে হলে কিন্তু এর দামও পাওয়া যায় ভালো। এই জন্য কিন্তু এই কৃষক ভাই বুদ্ধি করে এই ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষ করেছে। আর এই তরমুজ চাষে কিন্তু এই যে দেখছেন, এই তরমুজের কিন্তু কিছুদিন পরে ফলন শেষ হয়ে যাবে। তাই ফলন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু যাতে আবার নতুন করে ফলন নিতে পারে, তাই কিন্তু এই চাষে আবার নতুন করে দেখেন এই জায়গায় তরমুজ লাগিয়েছে। দেখেন এই তরমুজেরও কিন্তু প্রায় ধরন চলে এসেছে। এই দেখেন জালি, তরমুজের জালি চলে এসেছে আর ফুল এসেছে। আর গাছগুলো দেখেন কত সুন্দর। দর্শক শ্রোতা, আর বুদ্ধি করে যদি চাষ করা যায়, প্রত্যেক চাষেই কিন্তু লাভবান হওয়া যায়। আর আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এই কথাটা কিন্তু সঠিক। আর 12 মাসে কিন্তু এই তরমুজটা চাষ হচ্ছে। আর খাইতেও কিন্তু সবচেয়ে বেশি ভালো এই ব্ল্যাক বেবি জাতের এই তরমুজটা। দর্শক শ্রোতা, এই চাষে কিন্তু তার মাচায় 2 ধরনের তরমুজ চাষ করেছে। একটি হলো হলুদ আর একটি হলো কালো। এই দেখেন এই পাশে কিন্তু ওই যে তরমুজগুলো দেখছেন আপনারা, এই যে তরমুজগুলো দেখছেন এটা কিন্তু হলুদ তরমুজ। আর ওর পাশে যে তরমুজগুলো দেখছেন এগুলো কিন্তু কালো তরমুজ। দর্শক শ্রোতা, এই তরমুজের ফলন যখন শেষ হয়ে যাবে, কিন্তু কৃষক আবারও এই মাচায় সেই তরমুজের চাষ করবে। কেন? আর এই তরমুজ কিন্তু একটা অত্যন্ত লাভজনক চাষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও চাইলে তরমুজ চাষ করে লাভবান হতে পারেন, সেই সাথে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এবং বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।